সকালের নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এটা গৃহিণীদের প্রতিদিনের কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? অজিহা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে আমি চিকেন ছিল ফ্রিজে ফ্রোজেন করা, সেগুলোই আমি ভিজিয়ে নিয়েছিলাম। আজকে চিকেন নিয়ে রান্না করব। আর এখানে কিছু মাছ ছিল, সেই মাছগুলো আমি ভিজিয়ে নিব। এগুলো আলাদা আলাদা প্যাক করে তারপরে রেখে দিব। একসাথেই এনেছিল, তার আলাদা করা হয় নাই, এজন্য ভাবলাম একটু ভিজিয়ে তারপরে আলাদা করে রেখে দিই, তাহলে অন্য দিন রান্নার ক্ষেত্রে সেটা সুবিধা হবে। এজন্যই আমি এই প্রসেসিংটা করে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকে আমরা যদি অন্য দিনের কাজগুলো একটু এগিয়ে রাখা হয়, তাহলে অন্য দিন সেই কাজটা করতে একটু সহজ হয়। তো এখানে এই যে চিকেনগুলো ধুয়ে আমি এখানে রান্না বসিয়ে দিলাম। আজকে আমি এখানে ব্রয়লার চিকেন রান্না করব। এখানে মশলা কষিয়ে তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে নিলাম। আজকে আর আলাদা ভেজে নিব না, এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। আজকে আর ভেজে নিব না, এমনিতেই কষিয়ে রান্না করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। আর এই কাজটা যদি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছিলাম। চিকেনটা প্রায় হয়ে গেছে, শেষ পর্যায়ে এসেছে। একটু মাখা মাখা ঝোল রেখে নিব, নামিয়ে নিব। আমি এখানে একটু জিরা দিয়ে নিচ্ছিলাম। জিরা দিলে তরকারির টেস্টটা একটু ভালো আসে, ফ্লেভারও ভালো আসে, খেতেও ভালো লাগে। এজন্য আমি নামিয়ে নেওয়ার আগে সব সময় একটু জিরা গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নেই। আর এখানে পাশের চুলায় তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছিলাম। ভেজে তারপরে আমি এখানে নতুন আলু টমেটো দিয়ে রান্না করে নিব। আমার বাসায় সবসময় দুটো তরকারি আইটেম থাকে, একটা না হয় সবজি শাক, তারপরে মাছ, না হয় মাংস। এভাবে মিলিয়ে রান্না করার আমি চেষ্টা করি, যেন আমিষ শর্করা সব কিছুই থাকে। এভাবেই রান্না করি আমি সব সময়। তো এখানে এই যে আলু আর টমেটো আমি কষিয়ে নিচ্ছিলাম, ভালো করে কষিয়ে তারপরে আমি তেলাপিয়া মাছটি দিয়ে দিব। মাছগুলো ভেজে রেখেছিলাম। এই তো আমি এখন রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। এই তো এখানে আমি মাছগুলো দিয়ে তারপরে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে দুটো আইটেমই থাকবে, চিকেন আর মাছ। আমরা ফ্যামিলি মেম্বার 3 জন, এই জন্য আর বেশি একটা লাগে না, এই দুটো আইটেমই আমাদের হয়ে যাবে। এখানে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছিলাম। তরকারিটা যতই সুন্দর করে রান্না করা হয় না কেন, এখানে ধনিয়া পাতাটা না দিলে মনে হয় রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। এজন্য মাস্ট দেওয়াই লাগে, ধনিয়া পাতা দিলে খেতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম।